নমস্কার, নিউজ নয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে মোট 242 জন যাত্রীর মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানী নগরে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিম লাইনার বিমানটি ভেঙে পড়ে আহমেদাবাদে। বিমানটিতে যাত্রী ছিলেন মোট 242 জন, যাদের মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের সময় বিমানবন্দর সীমানার কাছে একটি বিস্ফোরণ ঘটে বিমানটিতে। দুপুর 1:38 উড্ডয়নের 2 মিনিটের মধ্যেই দুপুর 1:40 ভেঙে পড়ে অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার A1171 নম্বরের বিমানটি। বিমানবন্দর ক্যাম্পাস সংলগ্ন এয়ার কাস্টম কার্গো অফিসের কাছে বিধ্বস্ত হয় বিমানটি ভেঙে পড়ে যাওয়ার সাথে সাথেই পুরো এলাকায় দেখা যায় কালো ধোঁয়া। গান্ধীনগর থেকে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর 90 জন সদস্যকে প্রাথমিকভাবে পাঠানো হয়েছে দুর্ঘটনা স্থলে। পরবর্তী সময়ে ভদোদরা থেকে আরো 90 জনকে পাঠানো হয় ঘটনাস্থলে। উড়ান সংস্থার তরফেও খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। ডিজিসি এর তরফে জানানো হয়েছে, বিমান চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল। 2 পাইলট, 10 কেবিন ক্রু সহ মোট 242 জন ছিলেন এই বিমানটিতে। এদিকে এই বিমান দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবিলম্বে প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করার জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট রাখার জন্য দেওয়া হয়েছে নির্দেশ। উল্লেখ করা যেতে পারে, গত 7 আগস্ট 2020 তারিখে কেরালার কুঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুর্ঘটনার শিকার হয়, যেখানে মৃত্যু হয় 21 জন যাত্রীর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার দুপুরে গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় 2 শতাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদিকে এয়ার ইন্ডিয়ার এই বিমান দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আহমেদাবাদ বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবরটি অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই কঠিন সময়ে মা ত্রিপুরা সুন্দরী ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে শক্তি ও ধৈর্য দান করুন বলে নিজের সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী যাত্রীবাহী বিমান। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের ঘনবসতিপূর্ণ এলাকা মেঘানী নগরে। সংবাদ সংস্থা ANI এর রিপোর্ট অনুযায়ী বিমানটিতে যাত্রী ও কর্মী মিলিয়ে ছিলেন মোট 242 জন। এদিকে দুর্ঘটনার পরপরই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু দিল্লি থেকে পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 100 জন ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা মাত্র 4 জন। তাদের থেকেও একজনকে করা হয়েছে বদলি। প্রতিবাদ সোনামুড়া কাঠালিয়া সড়ক অবরোধ করল ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। শিক্ষকের বদলির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল সোনামুড়া কাঠালিয়া সড়কের ধনপুর শান্তিনগর এলাকা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে সোনামুড়া কাঠালিয়া সড়ক অবরোধ করে তারিণী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অবরোধে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে পড়ে আটকে পড়ে বহু যাত্রী সহ বরযাত্রীর গাড়িও। বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত মাত্র 4 জন শিক্ষক রয়েছেন। এত বড় একটি স্কুল চালানো অসম্ভব হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ওই 4 জন শিক্ষকের মধ্যে একজন শিক্ষককে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যালয়ের পঠন পাঠনের আরো অবনতি হবে বলে অভিযোগ করেন বিক্ষোভরত ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। এই ক্ষেত্রে স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
আমাদের স্কুলে একজন সায়েন্স টিচার আছে, একজন আর্টস টিচার আছে, একজন ম্যাথ টিচার আছে। তো অক্ষর সায়েন্স টিচারের বদলি করেছে, আমরা আর্টস টিচার দিয়ে কি করব? আমরা তো সায়েন্স টিচার লাগতো না, এমনিতে ইংলিশ টিচার আমরা কিছু করি না, তবু আবার লয়ে যেতেছে সায়েন্স টিচারে। তো আমরা সায়েন্স আমাদের স্কুলে কি বন্ধ হয়ে যেত? শিক্ষক আমরা লাগবো, আমরা স্কুলে শিক্ষক না স্কুলে এইভাবে এমনি বিদ্যালয়ে টিচার নেই, আর আমরা আমাদের বিদ্যালয় থেকে টিচার নিয়ে চলে যাচ্ছে। এবার শিক্ষক নেই, শিক্ষক দেওয়া হচ্ছে না, শিক্ষক দেওয়া হচ্ছে অনেক বছর থেকে বলছে, শিক্ষক এখনো দিচ্ছে না। এই জন্য আমরা দাবি চাই সায়েন্স টিচার নেই। এদিকে শিক্ষক সংকটের কথা সরাসরি স্বীকার করে নিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও এক্ষেত্রে দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলে এসএমসি কমিটি আছে তো? আমাদের স্কুলটা দীর্ঘদিন ধরে টিচারের সমস্যা ভুগছে, বিভিন্ন সাবজেক্টের টিচার এখানে নাই, তারা ডিপ্রাইভ হচ্ছে। হ্যাঁ, তো আমাদের স্কুলে স্টুডেন্ট সংখ্যা প্রায় 100-এর কাছাকাছি, কিন্তু টিচার মাত্র 4 জন। এই 4 জন টিচারের মধ্যে একজন টিচারকে আবার নিয়ে যাচ্ছে, সঞ্জয় শাহকে নিয়ে দেওয়া 12 ক্লাস স্কুলের ডেপুটেশনে নিয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমাদের স্কুল প্রায় অচল অবস্থার মধ্যে চলছে। তো এখন আমরা জানি না টিচার গার্ডিয়ান যে এভাবে আন্দোলন করবে, আমাদের জানা নেই সেটা। তো তারা আজকে আন্দোলনে বসছে এখানে, যে আমাদের স্যারকে এখান থেকে ছাড়া যাবে না, যেহেতু আমাদের টিচার নেই, আমাদের এই টিচার এখান থেকে আর যাওয়া যাবে না, এই আর কি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি দল। এক্ষেত্রে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলে দীর্ঘ কয়েক ঘন্টা পর প্রত্যাহার করা হয় অবরোধ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।